আজ আমি রান্না করছি কাঁচা কুমড়ো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। প্রথমে আমি মাছগুলো কষিয়ে নেব। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পানি আর 2-3 চামচ সয়াবিন তেল। দিয়ে দেব ফালি করে রাখা 8-10টা কাঁচামরিচ। আধা কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আধা চামচ দিয়ে দিচ্ছি লবণ। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। মাছগুলো কষানো হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে কুমড়োগুলো এখন কষিয়ে নেব। কুমড়োগুলো একটু ভালো করে নেড়ে দিচ্ছি আমি। এগুলোকে আমি ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কুমড়োগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ঝোলের পানি। এখন আমি দিয়ে দিব উঠিয়ে রাখা মাছগুলো আর অপেক্ষা করব ঝোলগুলো শুকিয়ে আসা পর্যন্ত। মিষ্টি কুমড়ো কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু। এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন আমি এগুলো নামিয়ে নেব। এখন আমি আরেকটা তরকারি রান্না করতেছি। এখানে আমি ছোট মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর পরবর্তীতে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আধা চামচ লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম জিরা ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলগুলো দিয়ে এখন হাত দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব। আমি মশলাগুলোকে সুন্দর করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব রান্নায়। মাছগুলোকে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি। তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। রান্না হয়ে আসার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষা বাটা। আমার রান্না প্রায় হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য।